সুন্দর কাপড় চোপড় পিন দিলে আমার মাইয়াটার একের পরীর মতো লাগে। কেউ কইতো না এটা আমার মাইয়া। ভুল কইরা আমার ভাঙ্গা ঘরের চাঁদের একটা টুকরা ঢুকে পড়ছে। তুই কিন্তু আমার মাইয়ার কোনো অযত্ন করতে পারবি না। তুমি যে কি কও না। খাও একটু মাছ। হাসপাতালে নিয়ে যাই, 3 দিন ধরে ব্যথা, ব্যথায় মরে যাবে তো। আমারও তো বাচ্চা কাচ্চা হইছে রে বাপ। তোমার মারও তো হইছে। কই ডাক্তারের কাছে গেছে কোনোদিন? আর একটু সহ্য করো, আল্লাহর উপরে ভরসা রাখো। মা হওয়া এত সহজ না, চোখ বন্ধ করে জোরে জোরে করতো। মরে যাওয়া আর বেঁচে থাকার মাঝামাঝি তখন আমি। পেট থেকে বাচ্চাটাকে টেনে হেঁচড়ে বের করা হয়েছিল। বাচ্চাটা না পেটের মধ্যেই মারা গেছে। কয়েকদিন পর আবিষ্কার করতে থাকি আমার কাপড় চোপড় ভিজে যাচ্ছে। প্রস্রাব। আর তো ভালো লাগে না, এই মুহূর্তে বিছানা ছাড়, যা। সেজন্যই কি তুমি নদীতে ঝাঁপ দিয়েছিলে? আচ্ছা আপা, এ থেকে বাঁচার উপায় কি? বিপদ আজ করতে পারলে সিজারিয়ান সেকশনের মাধ্যমে ডেলিভারি করা গেলে, প্রস্রাবের থলেকে রেস্ট দেয়া হলে ফিস্টুলার হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে। এখন বুঝলাম হাসপাতালে ডেলিভারি করা কতটা দরকার। মানুষ তো কত কিছুই চায়, আমার জীবনে শুধু একটাই চাওয়া, ড্রাইনেস। আমার এই চাওয়া কি পূরণ হবে না? অপারেশন করলে ভালো হওয়া সম্ভব, যদিও অপারেশনটা একটু জটিল, তবু আশা আছে। প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করুন, ফিস্টুলা থেকে মুক্ত থাকুন।